হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে। আমি জানি যে তোমাদের সিলেবাসটা আলোচনা করতে কিন্তু আমার একটুখানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু আজকের আলোচনার পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু তোমরা সমস্ত বিষয় পেয়ে যাবে এবং তোমাদের এক্সামের অনেকটা আগ দিয়েই আমি চেষ্টা করব পুরোটা তোমাদের কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে তোমাদের, পুরো কোর্সটা একটা টাইটেল আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। ঠিক আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এটার উপরে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা এবার দিয়ে দেওয়া আছে। তো চলো এটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে এখান থেকে কভার করতে হবে। আচ্ছা, আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করে নিই, দেন একেবারে আমি আলোচনার বিষয়ে আমি ফিরে যাচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের কোর্স ফি কিন্তু এবার ধার্য করা হয়েছে 1199। ঠিক আছে, তোমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা 1199 মেজর কোর্স ফি দিয়ে দেওয়া আছে, পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা কিন্তু ক্যামেরার ওপাশ থেকে দেখতেই পাচ্ছ। এই কোর্স ফির বিনিময়ে তোমরা নোটস, সাজেশন সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ। যারা আমাদের পুরনো স্টুডেন্টস আছো তারা তো জানোই যে এই একবার মানে কি বলে যে ওয়ান টাইম পেমেন্ট যেটা আমাদের এখানে সেটাই রয়েছে প্রসেস। তো একবার পেমেন্ট করলে তোমরা পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো, মাঝখানে কিন্তু আলাদা করে আর কিছু তোমাদেরকে পে করতে হচ্ছে না। আচ্ছা, আর কি পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ। এক্সামের আগ দিয়ে তোমরা যেটা লাস্ট মিনিট সাজেশন বলো সেটাও কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এই 1199 এর বিনিময়ে যখন তোমরা এত কিছু পাচ্ছ, তাহলে ঝটপট এই সুযোগটাকে কিন্তু তোমাদেরকে গ্র্যাব করে নিতে হবে। এবার তাহলে তোমরা ভাবছো আচ্ছা যোগাযোগ করবো কি করে, দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যদি দেখতে নাও বা আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি বা বলে দিচ্ছি, 7076398606, 6295916282, যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নাও। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। ঠিক আছে, একটা ছোট বিষয় এক্ষেত্রে মনে রাখবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে, রবিবার একটু স্কিপ করে যাবে, সেই দিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে। ক্লিয়ার আছে? চলো এবার আমরা সিলেবাসটা আলোচনা করছি। তোমাদের হয়তো অনেকের কাছেই নেই সিলেবাসটা, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, শেষে আমি সরে যাব ফ্রেম থেকে। দেন ঠিক আছে, দেখো ইউনিট 1, 2, 3, 4 চারখানা ইউনিট তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। এবার এখান থেকে তোমাদেরকে ন্যায় বিচারের যে ধারণা রয়েছে, কনসেপ্ট অফ জাস্টিস, থিওরি অফ স্টেট, এইগুলো কিন্তু আলোচনা করতে হবে। এবং সেটা হচ্ছে দেখো যে কার মতবাদ অনুসারে বিষয়গুলো আলোচনা করতে হবে সেটা দিয়ে দেওয়া আছে। এখানে প্লেটোর দেখতে পাচ্ছ তোমরা। দেন তোমরা অ্যারিস্টটলের এখান থেকে কি দেখবে, স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস গুলো রয়েছে, যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেটা তোমাদেরকে কভার করতে হবে। আর থিওরি অফ রেভলিউশন, ঠিক আছে, থিওরি অফ রেভলিউশন এখান থেকে ইউনিট 1 থেকে তোমাদেরকে প্লেটো, অ্যারিস্টটল এই দুটো জায়গা কমপ্লিট করতে হবে। ইউনিট 2 থেকে তোমাদেরকে ম্যাকিয়াভেলি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখো এইভাবে বিষয়টা। ঠিক আছে, অন পলিটিক্স অ্যান্ড স্টেট ক্রাফট, আর কি আছে, ভিউজ অন এন্ডস অ্যান্ড মিনস, এগুলো সমস্ত কিছু আমি যখন আলোচনা করব এর সাথে সাথে বাংলা মানেটাও রাখবো এবং ইংরেজি টার্মটাও রাখবো। ঠিক আছে, অনেকের কাছে কিন্তু এই জায়গাগুলো ভীষণ প্রবলেমের। আচ্ছা, এবার যে জ্যাগোডা, তো এখান থেকে তোমাদেরকে ভিউজ অফ স্টেট গুলো করতে হবে আর ভিউজ অন সোভারেনিটি এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলে তোমাদের ইউনিট 2 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ইউনিট 3। ইউনিট 3 থেকে কি করতে হবে, একটা একটা করে দেওয়া আছে। ঠিক আছে, হবসের দেওয়া আছে, জন লকের দেওয়া আছে, আর কি আছে, রুসোর দেওয়া আছে। তো হবসের থেকে তোমাদেরকে এখানে থিওরি অফ সোভারেনিটি করতে হবে, জন লকের থেকে তোমাদের থিওরি অফ গভর্নমেন্ট করতে হবে, আর এখান থেকে জেনারেল উইল যেটা রয়েছে রুসোর, সেটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে বলে দেওয়া আছে। আচ্ছা, এবার ইউনিট 4। ইউনিট 4 এর থেকে দেখো বেনথাম আছে, জে.এস. মিল আছে, হেগেল আছে, মার্কস আছে। তো এক সেকেন্ড, এইভাবে। ঠিক আছে, দেখো তাহলে বেনথামের থেকে থিওরি অফ ইউটিলিটারিয়ানিজম এটা তোমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, জে.এস. মিলের থেকে ভিউজ অন লিবার্টি ক্লিয়ার করতে হবে। আর হেগেল যে বরাবর দেওয়া আছে দেখো সেখান থেকে কোন বিষয়টা তোমাদেরকে কমপ্লিট করতে হবে, স্টেট অ্যান্ড
স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি। আর মার্কস থেকে কিন্তু কম বেশি তোমরা জানো যে কার্ল মার্কসের থেকে হিস্টোরিক্যাল, মেটেরিয়ালিজম, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে দিয়ে দেওয়া আছে। তো খুব সুন্দর একটা সিলেবাস দিয়ে দেওয়া আছে, এটা নিয়ে কিন্তু একদম কাল থেকে আমরা বলতে পারো যে কাল বা তার নেক্সট ডেতে কিন্তু টপিক আমি একদম রেগুলারলি শুরু করে দেবো। তো আজকে যাদের কাছে সিলেবাসটা নেই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি কিন্তু একটুখানি সরে যাচ্ছি, ঠিক আছে? চলো তাহলে আশা করছি যাদের কাছে নেই তারা সিলেবাসটা পেয়ে গেছো, এটা দেখে নাও। নেক্সট দিন থেকে এবার কিন্তু আমরা প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা শুরু করব, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে পুরো ইম্পর্টেন্ট যা আছে তোমাদের প্রয়োজনীয় কোর্স ফি স্ট্রাকচার, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেওয়া আছে, তোমরা ঝটপট কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চল তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।